রাসূলে ফরমায় এরা দুনিয়া দুনিয়া কইয়া একবারে আখিরাত ভুলে যাইবা। কতটুকু আমরা ভুলিছি আখিরাত। এরা আছে দুনিয়ার লোভ মায়াত করিয়া জুমার নামাজ পর্যন্ত মিস হয়ে যান। আমরা প্রায় 10 সপ্তাহবারে দেখবা জুমার নামাজ ও মানুষের নামাজ গুরুত্ব সহকারে পড়েন না। জুমার নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে প্রস্তুতি তাকে নিয়ে গোসল তাকে নিয়ে মসজিদে যাওয়া পর্যন্ত, নামাজ শেষ করিয়া আসা পর্যন্ত সময় একবারে নিম্নতম সময় 1.5 ঘন্টা উঠতে 2 ঘন্টা সময় লাগব। সারা সপ্তাহ একটাবার জুমার দিন আমরা 2 ঘন্টা সময়ের আমরা দিতাম পারি আর না। অতএব এক পুরো মানুষের দুনিয়া দুনিয়া হইয়া দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া এক পুরো মানুষ হলে একবারে আখিরাত ভুলে যাইতা। সপ্তাহের মাঝে জুমার নামাজ আমরা পড়িয়ার না। সূরা জুমার ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাখ্যা লেখছেন। সূরা জুমার ব্যাখ্যা লেখছেন যে কোনো বন্ধ হলে সুন্দর করে যদি জুমার নামাজ পরিপূর্ণভাবে যদি সে আদায় করে, আর ও জুমার পরে ফরজ জুমার নামাজ যদি সুন্দর করে আদায় করে, এক জুমার থেকে আর এক জুমার ভিতরে তামাম সগীরা গুনাহে আল্লাহর যাতে মাফ দিলায়। সুবহানাল্লাহ। এত ফজিলত জুমার আমরা সময় দিতাম পারি না। প্রায় খেতর মৌসুম ইমাম সাহেব বলেন মানুষ কম, কি খেত লাগছে খেত আদায় নাই, জুমা মিস দিয়া জানঘাটার সময় বেলা খেত আদায় 2 ঘন্টা 1.5 ঘন্টা আমরা এখানে পিছিয়ে পড়েছি বলি না। আসলে এগুলো কি আমরা দুনিয়ার চিন্তা পড়ে গেছি গা, দুনিয়ার মায়ার মধ্যে পড়ে গেছি গা। অনেক আয়োজিত আজিম শান ওয়াজ মাহফিল, এই মোবারক মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন, যার ফলে আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোচনার দিনই এক মাহফিলে আমরা অংশগ্রহণ করতাম পারছি। মহান আল্লাহর দরবারও আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর করে মাহফিল আয়োজন করছেন, সিস্টেম রাখছেন আপনারা, চেয়ার সিস্টেম। এখন প্রায় জায়গা ঠান্ডার মৌসুম, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে তেমন ঠান্ডা নাই, কিছু মেঘলার ভাব প্রতি আজকে এমন কিছু ঠান্ডা না, কিছু গরম গরমের ভাব বোঝা যায়। যাই হোক, আপনারা এখানে অতিথিবৃন্দ দাওয়াত করছেন, সবও আপনারা এখানে তশরিফ আনবা। বাগার মৌলানা সাহেব আমার ফোনে যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, রানা দিলেছে। কাটু সাজদাও তাই রানা দিলেছে 3:15 মিনিটও। সব তশরিফ আনবা আপনারা এখানে। আপনারা ধারাবাহিক আলোচনা হইব, নীরবে বসিয়া নসিহত শুনবা। মা বোন হলে যার কাজ কর্মর একদিন কমাইয়া আলোচনা শোনার চেষ্টা করবা। ছোট ছোট যারা একবারে ছোট বাচ্চা একবারে বেবুজ, এরারে মহফিল না দিয়া, এরা তো দোকানও ঘুরিছিলাম মিটে খাইতে, এরারে আগত মহফিলের আমরা হিসাব করি না, আইলেও তারা বুঝে না, নড়াচড়া করে। যারা মোটামুটি 8 বছর 10 বছর 12 বছর 14 বছরের ছেলের সন্তান, তাদের মা বাবায় ওয়াজও দেওয়ার লাগি হইয়া দেখবা। এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। যারা বিশেষ করিয়া বয়স 10-12 বছর স্কুলে যাইতে সময় এই বাচ্চাটা ইউনিফর্ম লাগাইছে নি, মায়ে খোঁজ খবর নেই, বাবাই নেই। স্কুলত গেলে ইউনিফর্ম লাগবো, তার আইডেন্টি প্রুফ কার্ড যেটা এটা লাগাইছে নি, জুতা মুজা লাগাইছে নি, খুব খেয়াল করিলেন। ওয়াজও যাইতে সময় খেয়াল করতা, বাবা ওয়াজও যাইত্রা তুমি টপি মাথা দিয়ে যাইত্রাই। আমরা প্রায় ওয়াজ মাহফিলে দেখা যায় ছোট বাচ্চায় মাথার টপি নাই, আনা টপি
বেজান আইয়া ওয়াজ মিটাই খাইতরা মকিল ওয়াজর দিন সম্পর্কে তকি থাকতো নবীর এক সুন্নত। আমরা কোনো মজমুআ জমাত গেলে আমরা তকি থাকতো, এটা মা বাবায় কাজ করি সন্তানকে কি নসিহত করতে, এটা মা বাবার উপরে কাজ করে দায়িত্ব। এর জন্য ওরা বাচ্চান্তরে ওয়াজর দিকে হইয়া দেখো, আর দোকানও যাইতা ঠিক আছে, দোকান আয়, এটা একটা আনন্দ হওয়ার বস্তু থাকে। তবে বাচ্চান মহফিলও যাওয়ার লাগি এরারে বাড়িতে হইতা বাবায়ও খোঁজ খবর রাখতাম, মহফিলও গেছলাইন কিছু সময় বসলাইন, ইকান বাবায় খোঁজ খবর রাখতা, তখন বুঝবো যে আমার পিছনে কিছু তাকিদ আছে, আমার বাবায় মহফিলও না গেলে বাবার মন খারাপিয়া, মায়ও খারাপ পাইবা, বাচ্চায় বুঝবো। ইকান সব গার্জেন সকলে সন্তান সকলের ই উপদেশ দিতা, ই নসিহত করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইহসান করছেন, আল্লাহ আমরারে যে রাসূলে ফরমায় এরা দুনিয়া হইয়া একবারে আখিরাত ভুলে যাইবা। কতটুকু আমরা ভুলিছি আখিরাত, এটা আছে দুনিয়ার লোভ মায়াত করিয়া জুমার নামাজ পর্যন্ত মিস হয়ে যান। আমরা প্রায় 10 সপ্তাহ বারে দেখবা জুমার নামাজ ও মানুষের নামাজ গুরুত্ব সহকারে পড়েন না। জুমার নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে প্রস্তুতি তাকে নিয়ে, গোসল তাকে নিয়ে মসজিদে যাওয়া পর্যন্ত, নামাজ শেষ করিয়া আসা পর্যন্ত সময় একবারে নিম্নতম সময় 1.5 ঘন্টা উঠতে 2 ঘন্টা সময় লাগবো। সারা সপ্তাহ একটা বার জুমার দিন আমরা 2 ঘন্টা সময়ের আমরা দিতাম পারি আর না। অতএব এক বুড়ো মানুষের দুনিয়া হইয়া দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া এক বুড়ো মানুষ হলে একবারে আখিরাত ভুলে যাইতা। সপ্তাহের মাঝে জুমার নামাজ আমরা পড়িয়ার না। সূরা জুমার ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাখ্যা লেখছেন, সূরা জুমার ব্যাখ্যা লেখছেন যে কোনো বন্ধ হলে সুন্দর করে যদি জুমার নামাজ পরিপূর্ণভাবে যদি সে আদায় করে, আর বহু জুমার পরে ফরজ জুমার নামাজ যদি সুন্দর করে আদায় করে, এক জুমার থেকে আর এক জুমার ভিতরে তাম সগীরা গুনারে আল্লাহর যাতে মাফ দিলায়। সুবহানাল্লাহ। এত ফজিলত জুমার আমরা সময় দিতাম পারি না। প্রায় খেতর মৌসুম ইমাম সাহেব বলে মানুষ কম, কি খেত লাগছে, খেত আদাই নাই, জুমা মিস দিয়া ধান কাটার সময় বলা খেত আটাই 2 ঘন্টা 1.5 ঘন্টা আমরা এখানে পিছিয়ে পড়েছি বলি না। আসলে এগুলোকে আমরা দুনিয়ার চিন্তা পড়ে গেছি গা, দুনিয়ার মায়ার মধ্যে পড়ে গেছি গা। অনেক এত বেশি দুনিয়ার চিন্তা করছি, দুনিয়ার লোকের মধ্যে পড়িয়া দেখুন এত আসিম একটি কিতাব কোরআন, প্রত্যেকের ঘরে ঘরে আছে কোরআন শরীফ তিলাওয়াত আমাদের মধ্যে কমে গেল। দিনে দিনে গান বাজনা আস্তে আস্তে বাড়া আরম্ভ হয়ে গেল গিয়া। মুসলমান আমরা তো সকালবেলা অবসর থাকি, সামান্য সময় যদি কোরআন শরীফ তিলাওয়াত করতাম পারি, আর বিকাল বেলা যদি বাচ্চাইতেও যদি প্রত্যেকের বাড়ি সামান্য সময় তিলাওয়াত করায়, সকালবেলা বিকাল প্রত্যেকের বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হইলে আল্লাহর রাসূল ফরমান যে ঘর যে বাড়ি কোরআন শরীফ তিলাওয়াত হয় এই বাড়ির মধ্যে রহমত বরকত আল্লাহ নাযিল করেন। এর লাগে আমরা দুনিয়া চিন্তা ঘুম থেকে উঠেও কাজে লাগি যাই, একটা সময় সামান্য সময় কোরআন শরীফের প্রতি আমরা সময় দিতাম। কোরআন তিলাওয়াতকারী, কোরআন যে সম্মানকারী, আল্লাহ দুনিয়ার জমিনও এরা সম্মান মর্যাদা দিনে দিনে বাড়ে, কমে না বরং খালি বাড়ে। কোরআন আজিম কিতাব প্রত্যেকের পড়ার আমরা জানা আছে, কিন্তু আমরা পড়িয়াম না। আমরা দুনিয়ার ডুবো পড়ে গেছি, দুনিয়ার চিন্তার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহর বন্দেগান যার জন্য 2 নম্বরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর রাসূল ফরমান ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষে মাল রে খুব বেশি মায়া করবা, মানে দৌলত রে মায়া করবা,
আখেরাতর হিসাব মানুষে একবারে লইতা না, হিসাব করে যাইবা। যার কারণে দুনিয়ার জমিন মালর দরকার আছে, মানে দৌলতর দরকার আছে। দৌলত লাগে, কিন্তু এমন দৌলতর মায়ার মধ্যে পড়তাম না, আখেরাতর হিসাব আপনি আমি ভুলিতাম না। দৌলত ওই তো প্রয়োজন, দৌলতর দরকার। দৌলতর বেশি মায়াত পড়িয়া, দৌলতর পিছে পড়িয়া আমরা আখেরাত জিন্দগি, কঠিন জিন্দগি কেন ভুলিতাম না। দৌলতে আমরা হাউরাইতো না। এর অর্থ হইল গিয়া দৌলত হইতো, দৌলত টাকা সত্ত্বেও নেক আমল হইতো, আখেরাতর হিসাবটা আমরা ক্লিয়ার থাকতো। আখেরাতর তো হিসাব হইব, কিতা হিসাব বলে নেক আমলের হিসাব হইব। আর হইব যে পাওনা দাওনা, ঋণ লেনদেন, লেনা দেনা, ভক্তার হিসাব হইব। কিতাবও দেখলাম সব গুণা আল্লাহ মাফ দে, দুইটা অপরাধ মানে দুই গুণা মাফ নাই। দুইটা অপরাধ কোনটা বলে, এরা যদি মাফ দে না তবে মাফ হইতো না। যেমন একটা হইল গিয়ে কোনো মানুষের যদি কোনো মানুষের অধিক যদি দুঃখ দিয়া থাকে, গালিয়ায় মারে, জাগা দাবিয়া নিচে দিয়া বলির হক দাবিয়া খাইলেই চল, এইভাবে যদি কেউ মানুষের যদি মারাত্মকভাবে জুলুম হয়, দুঃখ দিয়া তখন কিবা তো অন্যর হক খাইয়া তখন বা খেয়ার কাছে টাকা আনছিলাম নিয়া আর দিছি না, এই মাফ না দিলে, অতএব যারে দুঃখ দিছি এই মাফ না দিলে এটা আপনার তৌবায় মাফ হয় না। আর বাকি যত গুনাহ করক, জিনা করি লাইছে আল্লাহ কইতা যদি ছাড়ি দিয়া তৌবা করিলে মাফ দিলে, মিছা মাতি দিছে মাফ দিলে, আরো বড় বড় গুনাহ করি লাইছে, চক্ষু দিয়া গুনাহ করছে, জবান দিয়া গুনাহ করছে, আমি আল্লাহ মাফ দিলাই, পাহাড় গুণ হইলে, কিন্তু বন্দার হক আমি মাফ দিতাম পারতাম না, বন্দায় না ছাড়লে। এবং অন্যরে দুঃখ দিলে সে যদি আল্লাহ আস্তে দিনটাকে যদি ছাড়ে না, মাফ দে না, তাহলে মাফ নাই। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, রাসূলুল্লাহ মক্কায় থাকা অবস্থায় দুইবার প্রথমে হিজরত করছেন। প্রথমে দুইবার হিজরত করলা কোন জায়গা, নিকটে হাবশ। হাবশ যে জায়গা হাদিসা বকল গেছেন দেখছেন, মক্কার আশেপাশে হাবশ বেশ দূরই নাই, তবে একবারে জানো নাই হাবশর মানুষ দেখছেন বাড়তি বাড়তি কিছু কালো কালো মানুষ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশর মানুষ। এরা গড় ভাতলা আছে, খালটি রঙের মানুষ, গড় ভাতলা মায়া লাগে। কিন্তু নাইজেরিয়ার মানুষ যারা খালা, সুদানের মানুষ বেশিরভাগ খালা মোটা মোটা, আর হাবশর মানুষ আসলা বাড়তি বাড়তি খালা খালা। বিলাল সাহাবী, নবীজির মায়ার সাহাবী মুয়াজ্জিন, আজান দেনেওয়ালা আসলা, ও মায়া করত আল্লাহ রসুলের বিলাল দে, এই বিলাল খালিয়া না আসলা, বাড়তি মুখে মানুষ আসলা। কিন্তু হাবশ এখনো আছেন, বিলালের বংশধর মানুষ, সুবহানাল্লাহ, এখনো আছেন। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল হাবশ। আল্লাহ রসুলের দুইবার প্রাণ নির্যাতন খুব বেশি হইল। হিজরত করিয়া গেলা দিয়ে হাবশ আবার ঘুরিয়া মক্কায় আসলা। সর্বশেষে রাসূলুল্লাহ যখন তৃতীয়বার হিজরত করলাম মদিনায়, মদিনার জমিনে সর্বপ্রথমে রাসূলুল্লাহ গিয়া কদম মোবারক রাখছেন। আমি দম লইছেন কোন জায়গা, এখন যে রাসূলুল্লাহর রওজা মোবারকর পূর্ব দিকে, আমরা দেখিয়া পূর্ব দিকে যেদিকে সূর্য উঠে সেই দিকে মসজিদে কুবা আছে। হাঁটিয়া গেলে আধা ঘন্টা সময় লাগে। সর্বপ্রথম আল্লাহ রসুলে মসজিদুল কুবা মসজিদে বানাইলাম। আর নবী যে কইলাম, এই মসজিদে আমার উম্মত হল কিয়ামত রাত পর্যন্ত যারা আসিয়া 2 রাকাত নামাজ পড়িবা, তাদের আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। হাজি সাহেব হল গেলে 2 রাকাত না 4, 6, 8 রাকাত পড়িতা। মসজিদে কুবা যখন সারিয়া যখন গেলা, মসজিদে নববী যেই জায়গায় গিয়ে বানাইলাম, ওই জায়গায় আল্লাহ রসুল থাকার জন্য অবস্থান করলে একটা তাবুট, একটা ঘর বানাইলাম।
আস্তে আস্তে আল্লাহ রসুল মদিনার থাকা অবস্থায় দেখেন মদিনার কিছু মানুষ আছেন এরার মধ্যে বড় খারাপই একটা খাজ আল্লাহ রসুলে দেখতে পাইলা। এরা ওজন করতে সময় জিনিস মাপিতে সময় তারা অভ্যাস হইল দিতে সময় কম দেয় আর লইতে সময় বেশ লয়। আরবও আসলো একটা মাপ কাটি, আমরা যে আগে আসলো খাইয়া পেটু হাঁটি ওটা আসলো নাই। এখন এটা কমে গেছে, এখন সব আই গেছে ওজনও পাল্লার পাল্লার আইতে আইতে এখন কুমড়াও আই গেছে, মিষ্টিলাও আই গেছে, কোনো কারণ খাস কলাও ওজন আই গেছে, আইছে নাই সারা আগে আসলো সব মাপক ডাল চাউল ওটা আসলো পেটু ভাই। আমরা তো ছোটবেলা দেখলাম আরবও আসলো গেউ খাজুর ইটা মাটিটা একটা মাপ কাটি আসলো, এটারে কত ডুল ওটা যে মাফিটা পিঠা বলে ডুল ওটা যে মাফিটা ওটা যে মাফিয়া দিটা খাজুর গেউ ওটা দিটা এটা আসলো আরবর মাপ কাটি। আরবের মধ্যে বিশেষ করে মদিনার মানুষের একটা বদ অভ্যাস আসলো সারান না কিছু মানুষের ওজনের মধ্যে মানে তুলিয়া মাপিতে সময় দিতে সময় খালি কম দিবার চেষ্টা করতাম আর লইতে সময় খালি বেশ করে খাইয়া লইতাম। আল্লাহ এটা দেখা তার অবস্থা দেখেন নবীজি যখন মদিনার গেলা সূরা নাজিল হয়ে গেল সূরা মুতাফফিফিন আল্লাহ তার হাবিবরে জানাইয়া দিলাম কইলা নবী আমি আল্লাহ যাতে তোমারে জানাইয়া দিয়ার মদিনার মানুষে যেটা করে বড় খারাপ কাজ করে ওয়াইলুল লিল মুতাফফিফিন। হে নবী মদিনার কিছু সংখ্যক মানুষে যেটা কাম করে কিন্তু বড় খারাপ করে, তারা মনে করে আমি দেখি আল্লাহ আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইয়াসতাওফুন। তারা তুলতে সময় মাপর সময় খালি কম দেওয়ার চেষ্টা করে। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর লইতে সময় তারা বেশ করে খালি লইবার চিন্তা করে। ও নবী তাদের জানাইয়া দেখবা আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা হয়তো জানেন না, বিশ্বাস করেন না আমি আল্লাহর জাতর কাছে মরার পরে আবার জিন্দা হইয়া হাজিরি দিবা। তারা মনে করছে তারা বিলকুল মরত নাই, প্রত্যেকের একদিন মৌত আছে, মৌতের পরে জিন্দা আমি আবার আল্লাহ কর্ম সারা কিন্তু আমার সামনে হাজিরি দিবা। আমরা সব হাজিরি জীবনে হয়ে যাই আলাইয়া জন্য তারা এই গুমান নাই, তারা মনে করে আর মনে হয় তারা আল্লাহর সামনে যাইতে হইতো না। আন্নাহুম মাবউসুন, প্রত্যেক আমার সামনাসামনি হইবা সব কিন্তু যে আল্লাহর সামনে যাবে হাজিরি আপনি আমি দিব। আর তারা জানাইয়া দেখব লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম কিয়ামতের দিন যেটা এটা ছোট্ট দিন না, বড় বাড়ি দিন, মুঠা দিন। বাড়ি দিন কি মুঠা দিন দি কিটা লিয়াউমিন আযীম দি বড়া হইল যে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা এমন এক দিন হইব সেই দিনটা বড় কঠিন দিন হইব। মানুষের উপর দিকে তেমন তাকাইতে পারত নাই, খালি দেখবো পাওয়ার পাওয়ার, আলো আর আলো, মাথার উপরে খালি দেখবো। মানে এখন রৌদ্র তাপ বাড়ি গেলে আমরা উপর দিকে চাইতাম পারি না, সূর্যের দিকে চাইতাম পারি না। সূর্যের আলো শরীরের মধ্যে লাগলে আমরা বেশিরভাগ শরীরটাকে পসিনা গাম বাহির হয়। আর নিচের দিকে শুধু থাকবো মাটি আর মাটি, যে মাটিটা থাকবো খাঙ্করওয়ালা খাম্বার মাটি, পাথরওয়ালা মাটি। গরম হইলে ভাও রাখা বড় কঠিন বাবা। সৌদি আরব গিয়া দেখলাম যে মাটি ভাও রাখলে আপনার আধা মিনিট যাইতো না, ভাও চলি যায়। এইভাবে কিয়ামতের দিনটা হইব বড় কঠিন দিন, বড় ভারী দিন। ও নবী তারা হয়তো জানেন না, বুঝেন না সেই বাড়ির দিন তারার সামনে রয়ে গেছে, কিন্তু সেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারাইবা সুম্মা ইলাইহি তুরজাউন, সারা ঘুরিয়া কিন্তু আমার কাছে আসবা। দাকাইবুল্লাহ পারফি জিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখা ময়দানে মাহশর মানুষ যখন হাজির হইবা
কিছু কিছু মানুষের শরীরের গঠন যে আল্লাহ পরিবর্তন করে দিবা, কিছু মানুষের শরীরের গঠন বদলে যাইব, শরীর পুরাপুরি থাকবো কিন্তু এর মধ্যে ব্যবধান থাকবো। খেওরের চেহারা পরিবর্তন হইব মানে খালা হইব, খেওরের চেহারা একবারে সাদা হইব, খেওরের চেহারাটা বানরের মতো হয়ে যাইব। খেওরের শরীর পালা থাকবো, গর্দনা লম্বা থাকবো, খেওরের শরীর পুরাপুরি পালা থাকবো, হাত দোকান তাদের থাকতো নাই। কোন মানুষের দেখবা শরীর বালা থাকবো কিন্তু গাও দুই হান পুরাপুরি বালা থাকতো নাই। ইয়া রাসূলুল্লাহ, খেমে হাসরের ময়দানে মানুষের এই গঠন হইব। আল্লাহর রাসূল ফরমান, যারা জুলুম করবা মানুষের উপরে, হাত দিয়া করবা, পাও দিয়া করবা, কিছু মানুষে হাত এবং পাও দিয়ে মানুষকে অন্যায়ভাবে জমিনের মধ্যে জুলুম করায়, তাদের এইভাবে প্রমাণ থাকবো তাদের হাত এবং পাও থাকতো নাই, তাকেও যদিও পুরা অঙ্গ থাকতো নাই, এটা তার প্রমাণ থাকবো জমিনও মানুষের উপরে তাই জুলুম করলাম। জুলুম তো কত প্রকারে, হাত দিয়ে মারা এক জুলুম, আর খেয়ের জিনিস যদি না কইয়া লইয়া যাইয়া সেটাও আবার জুলুম। তাই কিয়ামতের দিন প্রমাণ হয়ে যাইব যে হাত দিয়ে জিনিস নিছিলাম, মানুষের জিনিস লাড়িছিলাম, তার প্রমাণ হয়ে যাইব কিয়ামতের দিন। এই মানুষের হাতের মধ্যে প্রমাণ মিলে যাইব, হাতে কথা কইব। নবী আপনি জানাই আজিম, সেই বাড়ি দিনের মধ্যে আমি আল্লাহর যাতে 7 পুরো মানুষকে কঠোর ভাবে আমি আল্লাহর যাতে আটকাইয়া রাখি দিব। এরা আর সরসায়ার চলে বিলকুল এরা জাগাও পাইতা নাই। ভয়াবহ হাসরের ময়দানও তাম্বার জমিনে এরা থাকবা। 7 পুরো মানুষ সকলের আমি আল্লাহ হাসরের ময়দানও আলাদা করে আমি আল্লাহ রাখি দিব। এর মধ্যে এক গুরু এলাকা প্রথমে আনছেন, যারা মা এবং বাবার নাফরমান আওলাদ হইবা। দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে নাফরমান আওলাদ হলা যায়। মা বাপরে বড় কষ্ট দিতরা, কান্দাইতরা বাবা, মা বাপরে জমিনের মধ্যে বড় কষ্ট দিতরা। নাফরমানি অবস্থায় জমিন থাকি বিদায় হইছেন বলে কিলাম। আপনি আলগা হইতে পারেন, কোনো বাধা নাই, দুনিয়ার এটা সিস্টেম। আপনি আমি আলগা হইছি, সেপারেট হইছি, কিন্তু বাবা মরণের আগ পর্যন্ত, মা মরণের আগ পর্যন্ত আমার হক হইল মা এবং বাবার যা প্রয়োজন আছে আমি দিয়া যাইতাম। এক পাইয়ে দিলাইছেন, আমিও শরীর থাকতাম, বাবা বেমার করছেন, সারা পাইয়াইতে মিলিয়ে আমরা ঔষধ করতাম। মা জন্য হয়ে গেছেন, বেমার করছেন, সারা পাইয়াইতে মিলিয়া হক আদায় করতাম। বলে না মাইসলা ভাইয়ে ছোট ভাইয়ে সারা দিলাইটা টেকা আছে আমার নাই, আমি নিজে শরীর কইতাম নতুবা কইতাম গো মা, আমার টেকা পয়সা কম বড় অভাবে কষ্ট ভাইয়া ভাইয়ে কষ্ট করতে আমি কিন্তু হারিয়াম না। আমি তোমারে তুরা তুই দিয়ে সাহায্য কর্ম, আমার উপরে আপনি বেজার হইও না, আমারে বদলা দিও না। এইভাবে মা বাবার ফরমা বর্দার আওলা দিয়ে জমিন থাকি বিদায় হইতাম। মা বাবার যদি দোয়া আওলাদে লইতে পারে, দোয়ার বরকতে সেই আওলাদের জীবনটা এত সুন্দর হইয়া থাকে। মা বাবার দোয়ার বরকতে আওলাদর রিজিক আল্লাহ জমিন বাড়ায়, সুখ শান্তির জীবন আল্লাহ দান করে। এর কারণে যারা খাস নাফরমান আওলাদ হইবা, মা বাবার কষ্ট দিসলা যাতাইছিলাম, বিলকুল মা বাপরে চাইছেন না, মা বাবার খোঁজ খবর কেমন রাখছেন না। মরার পরে কিছুদিন খান্তি চলতে খাইছেন, আর মাঝখানে 10, 15, 20 বছর 30 বছর গেল, মা বাবার কোনো জিনিস তেমন সাহায্য করছেন না, পালা করে খাওয়াইছেন না। বিবি লইয়া বাচ্চা লইয়া সুখের শান্তির জীবন কাটাইছেন। নাফরমান আওলাদ সকলের যদি মা বাবার মন খারাপ হয়ে যায়, আরো সর ছায়ার তলে কিন্তু ছায়া হইতা নাই। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানাইয়া দিলাম, ও নবী 7 গুরু হইতে আমার অধিক সময় লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি জানাইয়া দিও, কিয়ামতের দিন বেশিরভাগ মানুষ গিয়া হাসরের ময়দান আটকি যাইবা অন্যর হক লইয়া। আজ দোকান আপনি আমি খরচ খাইছি, কিছু দোকান ঋণ রয়ে গেছে আর কোন মাসলি না,
মহাজনের কাছ থাকি দাবি ছুটাইছি না, আওলাদরে আমি কইয়া গেছি না বাবা আওলাদরে বাবা বললে তোমার কান্দে ফালতে আমার বহুত ঋণ হইল, কিন্তু আমি ঋণ মারতাম পারছি না। আওলাদর হক হইল সারা পাইতে মিলিয়া বাবার ঋণ মারতা, নতুবা আল্লাহর বন্দা যদি মারণ দাবি ছুটাইয়া যাইতা, নতুবা আওলাদ হলে কোন প্রকারে বাবার ঋণটা কি কর্তা পরিশোধ কর্তা, নতুবা দাবি ছুটাইতা। দিছেন না কিছু মানুষের দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের হক দেখ না মাতিলে গরম হয়ে যায়, পাওয়ার বেশ শক্তি বেশ। আর কিছু কিছু জায়গাত আছে বনিনতে বাবার বাড়ি হক পায়, বাবার সম্পদ তুইয়া গেছেন বাইয়াইতে বাটিয়া দিছ, বনির হকটা আলগাইয়া রাখই তো অনেক বনির আসল নিতা কি আর পুরা সম্পদ নিয়ে হয়তো হজ হইতা তোমরা ঘরটা কিবা তো কোনো বন বড় করি স্বামীর বাড়ি বড় কষ্ট করতা, এখন ঘর বানাইয়া সুখ শান্তিতে রইতা, কিন্তু বাইয়াইতর মধ্যে প্রায় জায়গা শোনা যায় বাইয়াইতে কিন্তু সম্পদ পুরাপুরি বাটন আলগাইয়া দেয় না। বইনে বিচার জিতরা বাড়ি বসিয়া চাচার কাছে দুঃখ প্রকাশ করতা, মহল্লা দিকরা বাইয়া কিন্তু জায়গা আলগাইয়া দেই না, কোন সুযোগ দিতা না। বনিন্তর হকরে যাবিয়া খাইত্রা বন খান্দি খান্দি যার এইভাবে আল্লাহর বন্দেগার বন্দর হক যেন যাবিয়া আমরা খাইয়ার দুনিয়া পাওয়ার বেশ শক্তি বেশ দিছি না, কোন মানুষের লইতে পারছে না। কওয়া চিরজীবন শরীরের পাওয়ার শক্তি থাকে না। কত পাওয়ার আসলো ফেরাউনের জমিন রইছেন না, কত পাওয়ার আসলো কারুনের তাইন রইতে পারছেন না, নমরুদ বাদশাহ রইতে পারছেন না। কিয়ামতের দিন দিয়া বই দিয়া দাবিদার হইব, দোকানদার গিয়া হইবা আমার অত টাকা আওলাদ কোনদিন নিসলা এই বিসন্নার ঘুরাইয়া আর দেখনা করা যায় না। এটা হয় জানি মাঝে মাঝে ঋণ নিয়ে আর বাড়ি শ্রেষ্ঠ আর নাই কয় লাভ নিছন খেলা আছে কয়লা এক গাড়ি নিয়ে কামও লাগাইছন বাদে আর টাকা দেওয়া দেবি না, কিছু দিছন কিছু রয়েছে। কোনো বাচ্চা আলাইতে পয়সা অ্যাডভান্স নিছন, বাচ্চার মধ্যে গুড়া শোনাইয়া কইবা বলে আপনার টাকা দেও না কিছু বাদে ইট দিলেই বলা করলেন কোনো সময় এটা কয়েক দুঃখ পাইছেন হিসাবে আগে কইয়ার শর্মর কিচ্ছু নাই। টাকা নিলা 3 লাখ ইট দিলেই হিসাব করি 6,000 করিয়া কেশ ইট পাই দিবাই আপনি অগ্রায়ণ মাস বা পৌষ মাস হেসা দেখা যায় ইট দিতে দিতে বৈশাখ মাস পর্যন্ত দিতরা জবান ঠিক রয়েছেন এখন ঘুরে ইটের পয়সা মারিয়া কই গেছেন যে খবর নাই। ও আমরা নর্থ করিমগঞ্জের মধ্যে ইলা হইছে কয়েক লক্ষ টাকা জমাইয়া কই গেছেন গিয়া মানুষে ঘুরতে ঘুরতে টাকা নাই ইট নাই। পরে বাক্তার মেইন মালিকের কাছে ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজারে কইলাইতা আমরার কাছে কোনো এন্ট্রি হইছে না, মাঝখানো বেটা তোমার তানোর কাছ থেকে লইয়া গেছে আমদারে দিতেও না, টাকা 20 লাখ 25 লাখ লইয়া গেছে তো কয়দিন খাইবা ঘুরিবা কিন্তু অন্যর হক না নিয়ে রাতাবাড়িতে সিবাল আপনার চলেন নিজামি সাহ এক প্রোগ্রামও দেখে রাস্তা বেড়া খাইছে। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমি দুঃখ কইয়ার খেলে কইয়ার কয়েকজন মানুষে হলে একদিন কইলা হুজুর কি চল লাগি পয়সা নিসলা বড় দুঃখ পাইলাম 5 লাখ নাই 3 লাখ নাই। পরে খবর পাইলাম কতজন আপনার উত্তর করিমগঞ্জের মানুষে পয়সা পাইছেন না, একজন মানুষে লইয়া গেছে গিয়া যেও তো নিচে নাই পয়সা কতজনের পয়সা এগুলো অন্যর হক নানি পয়সা এগুলো দাবি জুড়াইতে লাগবো না, দুনিয়াত তো খাই দিতরা বাঁচলি দিতরা। কিন্তু কিতাব দ্বারা প্রমাণ কোরআনের ব্যাখ্যা আনছন যে যেগুন দুনিয়াত খাইলাও পরিশোধ যদি করেন না ঋণ মুক্ত হইল না কিয়ামতের দিন দিতেও লাগবো, ছুটতে পারতা নাই কোনো অবস্থায় এরা গিয়া দিবা। কিয়ামতের দিন হয়ে যাবে মাশরত সব মানুষ পাওনা তার অকল কি আল্লাহর দরবারে বিচার দিবা হইবা আল্লাহ জমিন আমি অত টাকা পাইতাম আসলাম অমুকের কাছে লইতাম পারছি না,
আয় আল্লাহ অমুকের কাছে অমুকের কাছে, আয় আল্লাহ আপনার কাছে আজ বিচার দিলাম, আপনি আমার গুণটা ভাবাইয়া দেখবাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে লগে ফেরেশতাগুলো সাক্ষীও দিবা কইবা। এখন হাশরের ময়দানত কোনো টাকা দেওয়ার সিস্টেম নাই, বদলা ইট দিতার সিস্টেম নাই, কোন সোনা দিতার সিস্টেম নাই। আল্লাহ কইবা হিসাব করিয়া ফেরেশতাগণ তুমি তার হিসাব করে দাও, যত টাকা পাইছো পাও না হিসাবে অনুপাতে তুমি দান আমল নামাত্রা কি নেকি নিয়া তারে তুমি তার দিলাও। ও যেন দিন মাত্র না এর কিয়ামতের দিন আমল নামাত্রা কি নেকি দিয়া কিন্তু ঋণ মারবা। আগিলা ঋণ মারি মারি অসংখ্য বন্ধা হবার আমল নামা হালিব পরে জাহান্নামী হইবা। এর কারণে পরর হক পরর ঋণ থাকি আমরা শুনিয়া মাঝে মধ্যে দুঃখ লাগে, প্রায় মহাজন বলে দুঃখ প্রকাশ করেন। আমরা দোকান দুইয়ারা খাইলিছ 3 নম্বর বার দোকানদারি করিয়া দুইয়ারা পুঁজি নাই, এখন 3 নম্বর বার ঢুকাইছি। আমরা ওলা মানে পেশা বানাইছি যে অন্যর হক প্রায় জায়গা তোলা শোনা যায়। আমরা অন্যর হক যেটা আছে অন্যর হকটা ঋণটা মারার চেষ্টা করতাম, অন্যর হকটা দিয়ে আমরা খাইতাম না। আল্লাহ আপনারে তৌফিক দিত, সবে হক আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এর জন্য আল্লাহ রাসূলের কইছেন ইউহিব্বুল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষের মালকে খুব বেশি প্রাধান্য দিব, মায়া করব, আখিরাতের হিসাব করতো না। কিন্তু প্রত্যেকের আপনার আমার আখিরাতে হিসাব আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষে খালি মানুষে মায়া করবা, আল্লাহর জাতরে আর মায়া করতো নাই। আল্লাহর জাতরে মানুষে একবারে ভুলি যাইবা। এর জন্য মানুষের প্রতি মায়া থাকতো, এমন মায়ার মধ্যে আপনি আমি পড়তাম না যে মায়ার কারণে বিলকুল আল্লাহ আল্লাহ জিকির থাকি আপনি আমি বঞ্চিত হয়ে যাই। অধিক মানুষের দ্বার লইলে, অধিক মানুষ মিলে থাকলে, বেশি মানুষের মায়া পড়ে গেলে মানুষে আল্লাহ আল্লাহ বলি যায়, মানুষের মহব্বত করিয়া। এটা ও আপনার মধ্যে হয়তো ইলা 2-5 মানুষ থাকতাম পারি, আমরা খালি মানুষের পাশে বসে গল্প লইয়া ব্যস্ত। কিন্তু গল্প যদি কমাইয়া কিছু জিকির, আল্লাহর জিকির আছে, আর কিছু আল্লাহর ব্যাপারে দিল না চিন্তা ধারণা করা, আখিরাতে ইয়াদ করা, চিন্তা ধারণা করা, এটা যদি দিল আমরা যদি ফিকির থাকে না, চিন্তা থাকে না, তাহলে আপনি আমি ইবাদত করতাম পারতাম না। সব সময় খালি মানুষ মিল না, সব সময় মানুষের মিল থাকলে বিভিন্ন মাঠ থাকি ফাজিল মাঠ হয়, আধিকার থাকি অসংখ্য গুণা হয়ে যায় গিয়া। আল্লাহ বান্দাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে ফরমায় ইউহিব্বুনাস যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। আল্লাহর রাসূল ফরমায় মানুষে গুনাহ করা কারে মানুষে ভালো পাইবা, তওবা করা কারে কিন্তু একবারে ভুলি যাইবা। গুনাহ করা মানুষে ভালো পাইবা। গুনাহ হইল 2 প্রকার, একটা সগীরা আর একটা কবিরা। সগীরা গুনাহ দেখলাম, ছোট্ট গুনাহ যেমন কেউ হঠাৎ গালি দিলাইছে, একটা কোন মানুষে কি করছে হঠাৎ দেখবায় চোখ দিয়ে কোনো দিকে ইশারা করছে, আল্লাহর বন্দেগার পিতা গুনাহ কাছে গুনাহ সগীরা। আর গুনাহ কবিরা যেমন মিছা কথা কোয়া, গুনাহ কবিরা যেমন জিনা বানাওয়া, তাগুলো কাছে গুনাহ কবিরা। মানুষ জিন্দগির মধ্যে গুনাহ করবা, পরনিন্দা পরর বিপদ কিল্লা করবা, এটা কিন্তু গুনাহ কবিরা। এর কারণে এই ধরনের গুনাহ থাকি আপনি আমি বাঁচার চেষ্টা করতাম। মানুষের গুনাহ করাটারে বালা পাইবা, আর তওবা করাটারে মানুষ একবারে ভুলি যাইবা। নবীজি কইছেন হাসাব এখন গুনাহ পালা ভাই, আমরা গুনাহ পালা ভাই বলবে কি জানি, যদি ওই কাইরু মাইক দিয়ে বানানি হইছে, কত পালা চেয়ার সিস্টেম, কত সুন্দর উপরে তেরবাল লাইটিং চেয়ার সিস্টেম,
কত বালার বসার ব্যবস্থা, কিন্তু আমরা কিতা করিয়া ও আজও আমরা আইতে রাজি নাই। কিন্তু মাঝে মাঝে খেলা আরম্ভ হইলেন, মাঝে মাঝে খেলা এই খেলার যে দুই রক নামাজ নাই, এশা নাই, মাগরিবও নাই, কোনো খানো গেলে আসর নাই, মাগরিব নাই, নমাজ তো কজা কজা, আর গান গাওয়া চলতে আছে, মানে গানও লোকে চলে, খেলা চলে। আমরা এই যে গুনার কাজের দিকে আমরা বড় দৌড়াইয়া যাই, এতে ওই লোকে গুণা করাটারে আমরা বালা হয়। অধিক গান শোনা যেন, গান শোনা, গান বেশি শুনলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, দিল মরি যায়। কিছু কিছু বাড়ির তো উচ্চ সুরে গান বাজান, সাউন্ড বক্স লাগাইয়া, বেশ দেরি না, যে বাড়ি দিলা চালাইবা বেশ দেরি হইতে আল্লাহর গজব নাজিল হয়ে দিব। এর লাগিয়া সচেতন যুবক ভাইয়াই গান থাকিয়া, মানে গান বাজনার থাকি একটু সচেতন ক্ষমা, আমরা গুনাহ করা করে। আমরা খানো দিয়া বলতেছি মুসলমান, আল্লাহ রসুলে ফরমাইছেন কোন মানুষ যদি মারা যান, তোমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, এরার ওয়াস্তে তুমি যেন পড়াশোনা করো, এরার নামে পড়াশোনা করলে ওটার এখন ইসালেও সওয়াব পৌঁছানি, শিরনি করো সওয়াব পৌঁছানি, বাবার নামে কোনো মহফিল করো সওয়াব পৌঁছানি, বাবার নামে বড় শিরনি করছো সওয়াব পৌঁছানি, ইসালে সওয়াব। এখন আমরা মরার নামে খেলা শুরু করেছি, বলে এখানে হজ্জা আমরা আনগিয়া বলতেছি। আমরা আর এখন এক মানুষ মারা গেছে, এই মানুষের নামে আপনার নাইট খেলা আরম্ভ হয়ে গেছে, হায় রে হায়। আমরা গুনাহ করা বালা হইয়া মেন পঞ্চায়, গুনাহ করা বালা হইয়া, যার কারণে আমরা গুনার পথ জমিনে দিয়ে গইয়া রাসূলুল্লাহর হাদিস মোতাবিক মরার নামে খেলা করাইছিলা হিসাবে সওয়াব দিয়ে পৌঁছিত, এই লোকে গুনাহ করছি হসইলারা। আর এই গুনার বাকি জিন্দেগা লইবা যারা দায়িত্বশীল, বাপ হক্কা, ভাইয়াই হক্কা, বন্ধু হক্কা, এইটাই গুনার মধ্যে অংশীদার। হায় হায় আমরা হানো দিয়া হচ্ছি, এপাই মরছে শিরনি করো না।